পাকা তাল দিয়ে যে এত সুন্দর লোভনীয় স্বাদের কেক পিঠা বানানো যায়, তাও আবার উনানের আগুন ছাড়া। ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষার সিজনে কিন্তু পাকা তাল পড়া স্টার্ট হয়ে গিয়েছে। আজ আমি আপনাদের সাথে পাকা তাল দিয়ে উনান বা চুলার আগুন ছাড়াই খুব সুন্দর নরম সব তুলতুলে কেক বানিয়ে দেখাবো। এখানে দেখুন আমাদের ঘাটের কাছে ভেসে ভেসে চলে এসছে। দিদি বলো, এটা তুমি তুলে দেখো ভালো আছে কিনা দেখো, আরো ওদিকে ভাসছে। দেখো দিন দিদি, ভালো আছে? হ্যাঁ গো, ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। ওই দেখুন বন্ধুরা, পুকুরের ঠিক ওই পারে তাল গাছ দেখা যাচ্ছে। আর অনেকদিন আগে থেকে কিন্তু তাল গাছে থেকে পেকে পড়া স্টার্ট হয়ে গিয়েছে। আর এই তালটা কিন্তু একদম পুরো কালো। তো যেসব তাল দেখবেন কালো হবে সেই সব তাল কিন্তু খেতে আর কি মিষ্টি লাগে। তো খুব সুন্দরভাবে একদম পেকে গিয়েছে। তালের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে একে একে তালের খোসা ছাড়িয়ে নেব। এই পাকা তালের কেক পিঠেটি একদম স্পেশালভাবে বানাবো। তো এখানে আমি একটা নারকেল নিয়েছি, এবার এই নারকেলটা কুড়ে নেওয়া হবে। এবারে তালটা ছিনে নেবো। এখানে একটা গ্রেটার নেওয়া হয়েছে। এই গ্রেটারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে তাল মেশা যায়। তাছাড়াও চিংড়ি দিয়েও ছানা যায়। দিদি বলো, তাড়াতাড়ি হয়? হ্যাঁ, সুন্দর পড়ছে। হ্যাঁ, পুরো স্টার্ট হয়ে গিয়েছে দিদি। ছানা হয়ে গেছে। দেখুন এখানে আমি এক বাটির মতো তালের নুন নিয়ে নিয়েছি, আর ডাইরেক্ট ছাঁকনির মধ্যে দিয়েই ছেঁকে নেব। জল দিইনি। হ্যাঁ, একদম। এই কেক বানাতে গেলে এখানে আমি ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। দিদি বলো, এটা একটু হাত দিয়ে করে দাও। ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করব। যখনই আপনারা তালের কেক বানাবেন, এখানে কিন্তু একটুও বলে জল ব্যবহার করবেন না। তো সেক্ষেত্রে দেখবেন কেকের টেস্টটা একদম অতুলনীয় হবে। দেখো কত সুন্দর পড়ছে। হ্যাঁ, এখানে একদম রেডি করে নিয়েছি। এবার একে একে উপকরণ দেবো। এই সময় কিন্তু আপনারা কেউ স্ক্রিপ করে দেখবেন না, তাতে আপনাদের কেকটা বাড়িতে বানাতে খুবই অসুবিধা হবে। এখানে 1 কাপ তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব চিনি। আপনারা চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন। এখানে একটু মিষ্টির পরিমাণটা আমরা বেশি খাই, তো সেক্ষেত্রে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিলাম। আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখবেন 2 থেকে 3 মিনিট এইভাবে ফেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা গুলে যাবে। এখানে হাফ বাটি গমের আটা নিয়েছি, গমের আটা দিয়ে দেব। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ময়দা দিয়ে দেব। সেই একই বাটি হাফ বাটি সুজি দিয়ে দেব। এই সঙ্গে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর লাগবে গো দিদি, কেকের যা টেস্ট আসবে। ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ ব্যবহার করব, এটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। তার সাথে সাথে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। ফ্লেভার আসার জন্য এখানে 4 থেকে 5টা এলাচ ভালো করে দানা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে দুটো হাতের সাহায্যে মলে দেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। দিয়ে দেব গাই দুধ।
গাই দুধ এখানে ভালো করে জাল করে নিয়ে একদম নর্মাল টেম্পারেচার করে ঠান্ডা করে নিয়েছি। ঠিক 1 বাটি দিয়ে দেব ফ্লেভার আসার জন্য। এবারে সব কিছু উপকরণ ভালো করে এইভাবে কিছুক্ষণ ফেটে নেব। কেকের ব্যাটারের ঘনত্বটা দেখাবো। এই দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক কিন্তু এরকমই ব্যাটারটা করতে হবে, খুব মোটা নয়, আবার কিন্তু খুব লিকুইড করলে হবে না। এই দেখুন, এখানে আমি এই কেকের ব্যাটারটা 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আগেকার থেকে দেখুন যেহেতু সুজি দেওয়া আছে একটু কিন্তু গাঢ় ভাব চলে এসছে, খুব সুন্দরভাবে সুজিটা একদম পুরো ফুলে গেছে। এবারে যে কেকের পাত্রের মধ্যে আর কি সেট করব সেটাকে একদম পুরো রেডি করে নিয়েছি। এই দেখুন, এখানে একটা কলা পাতা ব্যবহার করছি, আপনারা কিন্তু টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। এবারে চারধারে এইভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। কলা পাতার মধ্যেও এইভাবে একটু তেল দিয়ে দেব। এটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দিদি বলো। বাটি তো ভরে যাবে। হ্যাঁ, দিয়ে দাও, তারপর আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন যাতে তলা থেকে এই কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে যায়। এখানে একটা কড়া নিয়েছি, কড়ার তলাতে এইভাবে কলা পাতা দিয়ে দেব। মুড়ে দাও। হ্যাঁ, মুড়ে দেব বা এইভাবে কেটে দিলেও হবে আর কি। আগে দেয় গো, এইভাবে দিলে না গো এত সুন্দর লাগে। এটা হচ্ছে পিঠের বিছানা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কেকের বিছানা। এবার এই পাত্রটা কড়ার মাঝে এইভাবে দিয়ে দেব। এখানে আমি কিন্তু কেকটা এখনো পর্যন্ত ডেকোরেশন করলাম না, কিছুক্ষণ বাদে কুক করে নিয়ে তারপরেই কিন্তু ডেকোরেশন করব। তো এবারে যেটা করতে হবে সেটা, এখানে একটা চাপা নিয়েছি, এইভাবে ভালো করে চাপা দিয়ে এবারে গ্যাসের মধ্যে 15 থেকে 20 মিনিট আগে লো টু মিডিয়াম আঁচে কুক করে নেব। এর মতো লো টু মিডিয়াম আঁচে কুক করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো এবার একটু আর কি ডেকোরেশন করে নেব। এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু আর কিশমিশ। এই অবস্থাতে দিলে কি হবে, কেকটা দেখতে ভালো লাগবে, না হলে এই ড্রাই ফ্রুটসগুলো আর কি ভিতরে ঢুকে যাবে। ভালো করে ড্রাই ফ্রুটসগুলো একটু সাজিয়ে নিয়েছি, আবারও চাপা দিয়ে দেব। তো প্রথমত 10 মিনিট আমি লো টু মিডিয়াম আঁচে কুক করে নিয়েছি। এবার একদম পুরো লো আঁচে আরও 10 মিনিট কুক করে নেব। তো 10 মিনিট কুক করে নিয়ে ভালো করে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম যাতে কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। তো খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে দিলাম, আর এইভাবে এবারে কেকটাকে একটু ঠান্ডা করে নিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা ছেড়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। আর এই যে পাত্রের মধ্যে যে কলা পাতাটা দিয়েছিলাম, এই দেখুন বলো। কেকের পিছনটা দেখো কত সুন্দর হয়েছে। তাল দিয়ে এত সুন্দর কেক তৈরি করেছে না গো, খুব সুন্দর হয়েছে। এবারে এইভাবে উল্টে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কতটা নরম সফট হয়েছে দেখুন, আর কত সুন্দর জালি জালি কেটেছে দেখুন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কতটা নরম দেখুন। এই দেখুন। একদমই অপেক্ষা করা যাচ্ছে না, এবারে কেকটা কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে। এই দেখুন এত সুন্দর সেন বার হচ্ছে কি বলবো আর। দিদি, খুব সুন্দর সেন বার ভীষণ হচ্ছে। মজার হয়েছে।
এই দেখুন, পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবার আমি দেখাবো যে পিসগুলো কত সুন্দর হয়েছে। দেখুন, এই দেখুন, প্রত্যেকটাই পিস দেখুন ভীষণ মজার হয়েছে। এবারে মাঝে থেকে একটা ছিদ্র করে, মাঝে থেকে একটা এইভাবে পিচ করে নেব। এই দেখুন, কত সুন্দর এখানে পিসগুলো একদম পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমার সব থেকে পিঠের কিন্তু এই যে পোড়া অংশটা, মানে একটু যে কড়া অংশটা, এটাই কিন্তু খেতে আমার বেশি ভালো লাগে। দিদি কি বলো? হ্যাঁ, এই যে পিছনের এই যে পোড়া অংশটা, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। তো এই দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। দেখুন, বলো, অনেক কষ্টের পর এবারে তুমি টেস্ট করে নাও। দাও। কত সুন্দর হয়েছে দেখেছো, নরম, কতটা নরম হয়েছে। হ্যাঁ। আর দোকানে যেমনই আর কি কেক পাওয়া যায় দেখবেন কত সুন্দর, পিছন দিকটাও খুব সুন্দর কিন্তু শেপটা চলে এসছে আর কালারটাও এসছে পুরো দোকানের মতন গো। দিদি এবার তুমি টেস্ট করো। খুব সুন্দর। দিদি বলো, তালের ফ্লেভারটা বলো কেমন পাচ্ছ? খুব সুন্দর ফ্লেভার। আর নারকেল, নারকেলও গালে পড়ছে, এত সুন্দর লেগেছে। কি বলবো, পাকা তালের সিজনে যদি আপনারা একবার পাকা তাল দিয়ে কেক না বানিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই মিস করবেন।